দেখেন যে শব্দাংশগুলোর দিকে আমি প্রথমে নজর দিতে বলবো, এটা হলো দেখেন শুরু ফলি 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 ফলি। এখন আপনি দেখেন যখন আপনি শব্দে ফলি পাবেন, অর্থাৎ ল্যাটিন যে রুট, ল্যাটিন ফলি শব্দের অর্থ হলো পাতা। এখন এই ফলি এসটা হলো বাংলা ব্যাকরণে আমরা রাজি, আবলি, নিকর, দাম, মালা, রাশি, পুঞ্জ, গ্রাম, গুচ্ছ, নিচয়, মণ্ডল, শ্রেণী, সংঘ, মহল, এগুলো হলো সমষ্টিবাচক প্রত্যয়। যেমন আপনি তারকা রাজি, আবার আপনি বললেন শিক্ষক বৃন্দ, মণ্ডলী বর্গ, ঠিক তেমনি এই এসটা হলো সমষ্টিবাচক প্রত্যয়, সমষ্টিবাচক প্রত্যয়। আপনি চিন্তা করে দেখেন, এখন ফলি পাতা, তার মানে সমষ্টি, কার? পাতার সমষ্টি, তার মানে এটার অর্থ হলো পত্ররাজি। অর্থাৎ খুব কঠিন করে না বলে সহজ করে বললে অনেকগুলা পাতা, এটাকে বলছে ফলিয়াজ। এখন দেখেন এক্স, এখন এই যে এটি, এটা হলো ক্রিয়াবাচক প্রত্যয়, ভার্বাল সাফিক্স। এখন এই এক্সটা কি? এক্সটা হলো আউট, বের করা। এখন চিন্তা করে দেখেন, আপনি এই পাতা কল্পনা করলেন, তার মানে এক্সফোলিয়েট। এখন এটা হলো নামবাচক প্রত্যয়, তার মানে এক্সফোলিয়েট কিংবা এক্সফোলিয়েশন। আবার আপনি তার মানে এই জিনিসটা কিংবা ডিফোলিয়েট কিংবা দেখেন ডিই থাকলে মূলত নেগেটিভ অর্থ দেয়, নেতিবাচক অর্থ দেয়। তার মানে এখানে এক্স আউট অর্থ দিবে, একই অর্থ, আউট অর্থ দিবে। আমি কেন বলছি এই চারটা জিনিসের একটা মিল আছে। আপনি দেখেন এক্সফোলিয়েট আর ডিফোলিয়েট দুইটার অর্থ এক, কিভাবে? আবার এক্সফোলিয়েশন এবং ডিফোলিয়েশন এই দুইটার অর্থ এক। আপনি চিন্তা করে দেখেন, তার মানে এটিই থাকার কারণে আমি বলছি ভার্বাল সাফিক্স, এটিই থাকার কারণে আমি বলছি ভার্বাল সাফিক্স, তার মানে টিআইওএন থাকার কারণে আমি বলছি নাউন। দেখেন একটু ভেবে, যে এক্সফোলিয়েট মানে হলো কাজ বুঝাবে। কিভাবে কাজ বুঝাবে? পাতা, ফল মানে পাতা, এখন পাতা আউট হয়ে যাওয়া, তার মানে একটা গাছ থেকে পাতা পড়ে যাওয়া, এটা এক্সফোলিয়েট। পাতা পড়ে যাওয়ার যেই প্রক্রিয়াটা, এটাকে বলছে এক্সফোলিয়েশন কিংবা ডিফোলিয়েশন। আবার আপনি চিন্তা করে দেখেন মাছের আইস উঠানো, এটাও এক প্রকার পাতা, এটাকে মূলত এক্সফোলিয়েট বলে কিংবা ডিফোলিয়েট বলে। কিংবা গাছের ছাল তুলে ফেলা, এটাকে এক্সফোলিয়েট বলে কিংবা ডিফোলিয়েট বলে। তার মানে আপনি দেখেন এক্সফোলিয়েট, এক্সফোলিয়েশন, ডিফোলিয়েট, ডিফোলিয়েশন, আপনি চারটা জিনিস শিখলেন, সাথে আপনি শিখলেন ফলিয়াজ, তার মানে পত্ররাজ। এখন কথা হলো পোর্টফোলিও। দেখেন ফলি পাইলেই পাতা। এখন এই পাতা বললে আমরা কিন্তু কাগজের পাতাকে পাতা বলি, কাগজের পাতাও আপনার কাছে পাতা। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ পোর্ট? এই পোর্টের সাথে আপনার ইম্পর্টেন্টের শব্দটি সম্পৃক্ত, এই পোর্টের সাথে আপনার এয়ারপোর্ট সম্পৃক্ত, এই পোর্টের সাথে আপনার সি পোর্ট সম্পৃক্ত, এই পোর্টের সাথে আপনার ল্যান্ড পোর্ট সম্পৃক্ত। অর্থাৎ আমি এই পোর্ট শব্দাংশটি নিয়ে অন্য একটা ক্লাসে কথা বলবো। আমি শুধু এটা বলতেছি, আপনি পোর্ট, তার মানে এয়ারপোর্ট মানে কি? যে পোর্টের মাধ্যমে আপনাকে ক্যারি করা হচ্ছে টু দ্য হলি মক্কা। আচ্ছা, এখন এই পোর্ট মানে ক্যারি, আপনি কি ক্যারি করে? পাতা। কার পাতা? সার্টিফিকেট। অর্থাৎ যে ব্যাগে করে আপনার জীবনের ক্যারিয়ারের যেই অর্জিত সার্টিফিকেটগুলো, সেগুলি যেই ব্যাগে করে নিয়ে যাওয়া হয়, সেটাকে মূলত পোর্টফোলিও বলে। এইখান থেকে মূলত আপনি ধরেন, আমি বাংলাদেশের প্রায় 50টি জেলায় পড়িয়েছি, বাংলা ব্যাকরণ পড়িয়েছি উদ্ভাসে পড়ানোর কারণে। আমি বাংলাদেশের বড় একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান থেকে ইংরেজি ভাষার কোর্স করেছি, আমি উদ্ভাসে পড়িয়েছি। এই যে আমার যে পোর্টফোলিও, আমি দারুন নাজাত সিদ্দিকা কাবিল মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষকতা করছি, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান হিসেবে। এইটা হলো আমার পোর্টফোলিও। তার মানে এই যে পোর্টফোলিও, এই যে এটা পাতায় লেখা, এটা ব্যাগে করে নেওয়া, ঠিক আছে? এই মানে ব্যাগটাকা পাতা, কাগজের ব্যাগ কিংবা কাপড়ের ব্যাগ, এইভাবে ভাবা হয়। অর্থাৎ সেখান থেকে পোর্টফোলিও। আপনি এইভাবে শব্দগুলো ভেঙে দেখেন, বিশ্লেষণ করাটা আপনার জন্য খুব সহজ হবে। Thank you for watching.